আমরা আবারও জাতীয় ঈদগাহ ময়দানে যেতে দেয়, সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সেখানে আসার কথা রয়েছে, ঠিক 7:30 ঈদ জামাত শুরু হওয়ার কথা, আর 5 মিনিট বাকি আছে। কেমন দেখছেন এখন সেখানে অবস্থা? হিমাদ্রি, জাতীয় ঈদগাহে এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হয়েছেন। আপনাকে সেই তথ্যটি দিতে চাই। আজ আপনি যেটি বলছিলেন যে নির্ধারিত সময়, সেটা হচ্ছে সকাল 7:30 এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার সময়। তো সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত যেটি বলা যে নির্ধারিত সময়ে ঈদের জাতীয় ঈদগাহের ঈদুল আজহার যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে। একটু দেখানোর চেষ্টা করি। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে যেটি বলছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগের বেশ কয়েকজন সদস্য এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি, যতটুকু আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই আপনি সে দেখতে পাচ্ছেন। আর আশা করা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনিও জাতীয় ঈদগাহে এসে উপস্থিত হবেন, এমনটা আশা করা হচ্ছে। আর সেই জায়গা থেকে বলি, নিশ্চয়ই আমরা দেখতেও পাচ্ছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি, তো সেখান থেকে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ক্যামেরার চোখেও আমরা চেষ্টা করব যে একটু দেখাতে। হ্যাঁ, তিনি এসেছেন, এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তিনি হেঁটে সামনের দিকে আসছেন, অর্থাৎ যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য যে জায়গাটি এখানে রাখা হয়েছে জাতীয় ঈদগাহে, সেই জায়গাটিতে আসছেন মহামান্য রাষ্ট্রপতি। তার মানে আমরা বলতেই পারি যে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিন্তু উপস্থিত আছেন যথাসময়ে, অর্থাৎ 7:30 জাতীয় ঈদগাহের ঈদুল আজহার যে প্রধান জামাত, সেই জামাতটি অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে মহামান্য রাষ্ট্রপতি এসে উপস্থিত হয়েছেন। এখানে যারা আছেন, প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ বিভাগের যে সদস্যবৃন্দ যারা আছেন, তারা এর মধ্যে একটু কুশল বিনিময় করছেন। আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি কুশল বিনিময় করছেন, সেই সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন তাদের সঙ্গেও সালাম বিনিময় করছেন, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ জাতীয় ঈদগাহে যে প্রধান জামাত ঈদুল আজহার, সেটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে, এমনটা আমরা বলতেই পারি। আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী পরিষদ বিভাগের সদস্য, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, আমরা দেখছি যে তারা এরই মধ্যে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে একটি তথ্য জানিয়ে রাখি যে এখানে প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ বিভাগের সদস্য, সমাজের বিশিষ্টজন, বিরোধী দলীয় নেতা এবং ঢাকায় নিযুক্ত কূটনীতিকরাও কিন্তু এই আজকের পবিত্র ঈদুল আজহার যে জামাত, প্রধান জামাত জাতীয় ঈদগাহে, সেখানে অংশগ্রহণ করবেন, উপস্থিত হবেন, এমন একটি তথ্য আগে থেকেই জানানো হয়েছে। তথ্যের জায়গা থেকে বলি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেটি বলেছিল যে জাতীয় ঈদগাহে যে প্রধান জামাত, অর্থাৎ এই জায়গাটিতে হবে, সেই জায়গার পরিমাণ যদি বলি তাহলে বলতে হবে যে 30,000 বর্গমিটারের ক্ষেত্রফলটি আসলে এই জায়গাটি। সেখানে যে ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেল, এবং সেই সঙ্গে যাতে বৃষ্টি আসলেও অনেকটা সহনীয় অবস্থায় থাকে, এমনটাও কিন্তু বলা হয়েছিল। সেই জায়গা থেকেও কিন্তু পর্যাপ্ত যে প্রস্তুতির জায়গাটি, সেটি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেটি অব্যাহত আছে। আজকের সকালটা খুবই চমৎকার। আবহাওয়া অফিস বলেছিল আগে যে আজকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকায়ও মাঝারি থেকে মৃদু বৃষ্টির একটু পূর্বাভাস আবহাওয়া অফিস থেকে দেওয়া হয়েছে। সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, খুবই চমৎকার, স্নিগ্ধ, রৌদ্রোজ্জ্বল আজকের সকাল, ঈদের সকাল বলতে যেটি বলি আসলে সম্পূর্ণটাই আজকে আছে, এমনটা আমরা কিন্তু বলতেই পারি। আমরা দেখেছি মানুষের মধ্যে যে আনন্দের যে ছোঁয়া, আনন্দের যে বিষয়, ঈদ মানে যে আনন্দ, খুশি, সেই বিষয়টি একেবারে সবার চোখে মুখে এমনটা আমরা দেখেছি। আসলে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ায় আসলে মূল প্রতিপাদ্য পবিত্র ঈদুল আজহার সেই জায়গাটি আছে মানুষের মধ্যে। আমরা দেখছি যে একেবারেই সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে যে আসলে একসাথে চলার যে একটি আবহ, সেটি আসলে আমাদের এই সমস্ত ঈদ উৎসব আমাদেরকে আসলে মনে করিয়ে দেয়। আমরা যেটি বলতে চাই হিমাদ্রি, সেটি হচ্ছে যে এই একেবারেই যথাসময়ে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন সবাই অর্থাৎ সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে, সেটি আমরা বলতেই পারি। অর্থাৎ একেবারেই যথাসময়ে জামাতটি অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সরাসরি দেখাতে চাই প্রধান জামাতের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি আমরা সরাসরি দেখাতে চাই। নিশ্চয়ই আমাদের সঙ্গেই আপনি থাকবেন, দর্শকরাও থাকবে, যে আমরা
একেবারেই প্রস্তুতির জায়গা সম্পূর্ণ যথাসময়ে, অর্থাৎ সকাল 7:30 মূলত জাতীয় ঈদগাহের পবিত্র ঈদুল আজহার যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে। এখন শুধু ক্ষণ সময়ের অপেক্ষা। আমরা নিশ্চয়ই সাথেই আপনারা থাকবেন, আমরাও আছি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সর্বশেষটুকু দেখাতে চাই। আমাদের শরীর খবরই না, কিন্তু আমাদের সময় দাঁড়িয়ে আবার শুরু হচ্ছে। এরকম করে আমরা কথা বলি, এখন আবার শুরু হবে, কেউ কথা বলি এরপরে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده لك الحمد. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله. اللهم أعني على لا إله إلا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا সম্মানিত উপস্থিতিরা, আপনারা সকলে শান্তভাবে বসুন। খুতবা শ্রবণ করা ওয়াজিব। এখন খুতবা পরিবেশন করছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عباد الله إن القرآن إن الهدية عبادة عظيمة للتقرب إلى الله سبحانه وتعالى. وإن هذه العبادة عبادة الهدية والقرآن يعلمنا ويذكرنا بذكر اسم الله سبحانه وتعالى على ما رزقنا من بهيمة الأنعام. فبهيمة الأنعام لا تذبح إلا بسم الله وما ذكر عليه غير اسم الله فهو ميت فهو لا يجوز أكله ولا يتأتى به ولا تتأتى به عبادة القربان. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. فهذه العبادة عبادة التوحيد وترك لجميع أنواع الشرك. نقول عندما نذبح ما رزقنا الله من بهيمة الأنعام دعائين كلمتين من الدعاء علمهما النبي صلى الله عليه وسلم من آيتين كريمتين من سورة
الخليل على نبينا وعليه الصلاة والسلام. جاء في تلك القصة دعاء سيدنا إبراهيم: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما كان من إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. ودعاء وكلمة دعاء أخرى في سورة الأنعام أيضا في قوله تعالى: إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. فالتوحيد والإخلاص والتقوى والإسلام والاستسلام هذه هي تعليمات الألوهية، هذه هي تعليمات القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه وسبحوه بكرة وأصيلا وقولوا خاصة في هذه الأيام: الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر. الحمد لله وسلام على عباده الذين اصطفى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي رضوان الله تعالى عليهم أجمعين. لا إله إلا الله، الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. قال النبي صلى الله عليه وسلم: خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله، اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وكونوا من المخبتين وكونوا من المخبتين وكونوا من المخبتين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মোনাজাতের মাধ্যমেই পবিত্র ঈদ উল আজহার জাতীয় ঈদগাহের আজকের অনুষ্ঠান সূচি সমাপ্ত হবে। মোনাজাতের আগে সবিনয়ে দুটি কথা বলতে চাই। একটি হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন গত 3 দিন যাবৎ সংশ্লিষ্ট অন্যান্য সেবা সংস্থাগুলো আমরা অত্যন্ত টেনশনে ছিলাম যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কি হতে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায় আমরা অত্যন্ত সুন্দরভাবে জাতীয় ঈদগাহের নামাজ আদায় করছি। এজন্য সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আরেকটি কথা, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টা,
সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা, সকাল 11:15। যারা জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সুযোগ পাননি তাদেরকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের অবশিষ্ট জামাতে শরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে আমরা মোনাজাত পরিচালনা করার জন্য বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله اللهم آمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. اللهم آمين. يا الله আপনি মেহেরবানি করে আমাদের সালাত কবুল করেন। آمين. ইয়া আল্লাহ আমাদের কোরবানির আমল কবুল করেন, আমিন। কোরবানির ইবাদত কবুল করেন। আমিন। ইয়া আল্লাহ সকল হাজী সাহেবান হজের মধ্যে যত দোয়া করেছেন আরাফার ময়দানে, ইয়া আল্লাহ তাদের সেই সমস্ত মকবুল দোয়া আমাদের সবার জন্য কবুল করেন। آمين. ইয়া আল্লাহ আমাদের পুরা দেশবাসীর জন্য কবুল করেন। اللهم ইয়া آمين. পুরা মুসলিম উম্মতের জন্য কবুল করেন। آمين. পুরা মুসলিম উম্মতের জন্য কবুল করেন। اللهم ইয়া آمين. আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সমস্ত খায়র বরকত দান করেন। آمين. পবিত্র কোরবানির ঈদ উল আজহার সমস্ত শিক্ষাগুলো আমরা আমাদের জিন্দগিতে সবসময় ধারণ করতে পারি। ইয়া আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব اللهم করেন। آمين. ইয়া আল্লাহ কবুলিয়তের এই মুহূর্তে আমরা আমাদের সকল মজলুম ভাইদেরকে স্মরণ করছি। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সব মজলুম ভাইদেরকে জুলুম থেকে হেফাজত করেন। آمين. ইয়া আল্লাহ সবাইকে জুলুম থেকে আপনি হেফাজত করেন। آمين. ইয়া আল্লাহ আপনি জালিমদেরকে বন্দি করে দেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ জালিমরা যাতে কারো উপরে জুলুম না করতে পারে, ইয়া আল্লাহ আপনি সেই ইন্তজাম করে দেন মাওলা মেহেরবানি করে। آمين. ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সকল মজলুমদেরকে আপনি জুলুম থেকে হেফাজত করেন মাওলা। آمين. اللهم ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জালিমদের উত্তম বিচার আপনিই করতে পারেন মাওলা। ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ পুরা বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলমানরা মজলুম হয়ে আছে, নিজেদের ইবাদত যথাযথ আদায় করতে পারে না। কোরবানির ইবাদত আপনার নৈকট্যের জন্য আপনি শিখিয়েছেন ইয়া আল্লাহ। এই ইবাদত তারা স্বাধীনভাবে আদায় করতে পারছে না। ইয়া আল্লাহ যেখানে মুসলমানরা সংখ্যালঘু, ইয়া আল্লাহ মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে আর সংখ্যালঘু বলতে কিছু থাকে না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। آمين. পুরা মুসলিমকে হেফাজত করেন। ইয়া আল্লাহ পুরা মুসলিম উম্মতকে হেফাজত করেন। آمين. মজলুমের পাশে দাঁড়ানোর জন্য ইয়া আল্লাহ হিম্মত দান করেন, ঠিক নসিব আমিন। করেন। আল্লাহুম্মা ইয়া আমিন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের এই দেশকে হেফাজত করেন। آمين. ইয়া আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করেন, اللهم آمين. আপনার হেফাজতে রাখেন মাওলা। আমিন। পুরা মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। আমিন। ইয়া আল্লাহ মুসলিম সরকারগুলোকে আপনি মেহেরবানি করে হিম্মত দান করেন, নেক কাজের তৌফিক দান করেন। آمين. ইয়া আল্লাহ সুস্বাস্থ্য দান করেন মাওলা, আমিন। সুস্বাস্থ্য দান করেন। আল্লাহ। আমাদের দেশের মাননীয় সরকারকে মাওলা আপনি মেহেরবানি করে হিম্মত, নেক নিয়ত, সৎ সাহস বাড়িয়ে দেন মাওলা, আমিন। আরো বাড়িয়ে দেন মাওলা, আমিন, আরো আমিন। বাড়িয়ে দেন মাওলা। আল্লাহুম্মা আপনার আমিন। যদি আপনি যদি হেফাজত করেন মাওলা, কোনো আল্লাহ। নেক কাজে কোনো বাধা আসবে না। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে নেক কাজের তৌফিক দান করেন। আমিন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে নেক কাজের তৌফিক দান করেন। আমিন। ইয়া আল্লাহ নেক কাজের তৌফিক দান করেন। আমিন। যারা কোরবানি দিতে পারে নাই, অসহায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। আমিন। তাদের আল্লাহ। খেদমতে কোরবানির হাদিয়া পেশ করার আমাদের সবাইকে তৌফিক নসিব আল্লাহুম্মা করেন। আমিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল আল্লাহু আকবার লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সমস্ত ইবাদত বندگی কবুল করেন। আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। برحمتك يا أرحم الراحمين. عيد مبارك. আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, আমরা এতক্ষণ জাতীয় ঈদগাহ ময়দান থেকে সরাসরি যুক্ত ছিলাম, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করছিলেন।